আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব ঠাকুর বাড়ির রেসিপিতে, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপিতে 5 ফোড়নে রুই মাছ। জিনিসটা তৈরি করা খুবই সোজা এবং খাইতে যে কতখানি মজা একবার না বানায় খাইলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন একটা মশলা বানায় রাখবো, সেই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা নিছি। এর সাথে আমি ব্যবহার করতেছি এসিআই সব মশলা। আমি এখানে এসিআই পিওর ধনিয়ার গুঁড়া দিব প্রায় 1.5 চা চামচ, একটু বড় চামচ, এতেই 1.5 চা চামচ হয়ে যাবে। 1.5 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এর সাথে অল্প একটু পানি দিয়ে আমি মিলায় রাখবো। পানিটা আমি এসিআই দিতাম, কিন্তু ওদের পানি খুঁজে পাই নাই, সেই জন্য আমি কলের পানি দিয়ে সেটা দিলাম। বাস, এখন এটাকে আমি প্রায় 15-20 মিনিট রাখবো, তাহলে গুঁড়া মশলাগুলো ফুলে অনেকটা বাটা মশলা টাইপের হয়ে যাবে। আমি একটা বাটিতে 1 চা চামচ হলুদের গুঁড়া নিব। আমি এখানে এসিআই পিওর হলুদের গুঁড়াটা ব্যবহার করতেছি। 1 চা চামচ মরিচের গুঁড়া নিব, এখানে আমি এসিআই পিওর মরিচের গুঁড়াটা ব্যবহার করতেছি। একটু লবণ, সামান্য একটু পানি দিয়ে এটাকে মিলায় এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছগুলোকে এটা দিয়ে মাখায় রেখে দিব। এখানে 5 পিসে প্রায় 700 গ্রামের মতো হবে। বাস, ভালো মতোই মাখা হয়ে গেল। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে কয়টা পটল নিয়ে এই পটলগুলোকে উপরটা এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিব। অনেকে খোসাটা উঠায় ফেলেন কেটে উঠাইলে কিন্তু পটলটা রান্নার সময় একদম তেনা যাবে। সেই জন্য এইভাবে যদি চেঁচে নেন তাহলে পটলটা সোজা থাকে আর কি, আস্তে আস্তে দেখা যায়। এখন মাথার অংশটুকু কেটে ফেলে জাস্ট মাঝখান থেকে 2 ভাগ করে নিব। তো আমার যে কটা দরকার প্রত্যেকটা পটলকে আমি এইভাবে চেঁচে মাথার অংশটুকু কেটে ফালি করে নিব। 3-4টা আলুকে আমি ছিলে এইভাবে 4 টুকরা করে নিব। আমি এখন একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে নিব। আমি এখানে এসিআই পিওর সরিষার তেলটা ব্যবহার করতেছি। তা আমি এখানে আধা কাপ সরিষার তেল দিচ্ছি, কারণ এই তেলেই সব রান্নাটুকু হবে। দিয়ে এখন তেলটাকে একটু গরম করে মাছগুলোকে ভেজে নিব। তেলটা ভালো মতো গরম করে আমি মাছগুলোকে ভেজে নিই। দুই পিঠই ভালো মতো ভাজা হইলে এটাও এই পিঠটা বাদামি ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উঠায় নিব। এখন সেই একই তেলে আমি পটলগুলোকে ভেজে নিব একটু। এটা কিন্তু কোনো বাদামি করে ভাজার দরকার নাই, 3-4 মিনিট ভাজা হইলেই আমি এগুলোকে উঠায় নিব। সর্বোচ্চ 4 মিনিট ভাজলেই হয়ে যায়। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়েও ভেজে নিব। আলুগুলাও 3-4 মিনিট ভেজে আমি এগুলাকেও তুলে ফেলবো। এখন এই একই তেলে এই যে মশলাটা গুলে রাখছিলাম সেই মশলা দিয়ে আমার একটু কষায় নিতে হবে। চেঁচে পুচে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভুনে নেব। মশলাটা 5-6 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিচ্ছে এমনিও, যাতে ভালো মতো ভুনা হয় মশলাটা আর কি। আমি এর মধ্যে 2টা টমেটো এরকম ফালি ফালি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভুনে নিব, সাথে একটু লবণও দিয়ে দিব, কারণ আমি তো এর আগে লবণ দিই নাই। লবণটা দিলে টমেটোটা জলদি সিদ্ধ হবে। 3-4 মিনিট টমেটোটা ভেজে, মানে টমেটোর অতিরিক্ত কিছু পানি বের হয়ে গেলে টমেটোটা একদম গলায় ফেলা যাবে না। এর মধ্যে আমি এই আলু আর এই পটল ভাজিগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু কষায় নিতে হবে আমার 2-3 মিনিট। চেঁচে পুচে তেল যা আছে দিয়ে দিই।
2-3 মিনিট কষায় আমি এর সাথে পরিমাণ মতো পানি দিব। এই বোধহয় হবে, একটু নেড়ে দিয়ে দেখি। আর অল্প একটু দেই, কারণ এরপরে 7-8 মিনিট জাল দিতে হবে। এখন অপেক্ষা করব পানিটাকে ফুটা পর্যন্ত। খুলেই জাল দিচ্ছি, পানিটা ফুটে উঠুক। এটা ফুটে উঠলে আমি একটু লবণটা দেখি। এখন যথেষ্ট, একদম পারফেক্ট। এর মধ্যে আমি এখন এই মাছগুলাকে দিয়ে দিব। উপরে থাকলে অসুবিধা নাই, একটু পরে বলক এসে মানে মাছগুলা ঢেকে যাবে শিরাতে, ঝোলে। এখন এগুলাকে আমি ঢেকে 6-7 মিনিট জাল দিব, যতক্ষণ পর্যন্ত না আলুগুলা সিদ্ধ হয়। পটল তো জলদি সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো প্রায় ভাজায় রান্না পুরাই হয়ে গেছে। 6-7 মিনিট একটু জাল দিয়ে নিই। 7-8 মিনিট জাল দেওয়ার পরে আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি এর উপরে কয়টা মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখার জন্য 2-1টা লাল মরিচও দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে পাশের চুলায় রাখি। এই চুলায় আমার বাগারটা রেডি করতে হবে। পাশের চুলাটা জ্বালানো না নিভানো আছে, অসুবিধা নাই, কোনো জাল দেওয়ার দরকার নেই। আমি এটাকে পাশের চুলায় নিয়ে যাচ্ছি। এখন এই চুলা একটা ছোট্ট ফ্রাই প্যান দিয়ে আমি তার মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো ACI পিওর সরিষার তেল দিচ্ছি বাগারের জন্য। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ ACI 5 ফোড়ন ব্যবহার করতেছি আমি এখানে। যেহেতু এটা 5 ফোড়ন, সেজন্য যথেষ্ট পরিমাণ 5 ফোড়ন লাগবে। 1 টেবিল চামচের মতো দিলাম। এইটা এখন আমি ভেজে নিব একটু 5 ফোড়নের ফ্লেভারটা আসা পর্যন্ত। এই মিনিট খানেক ভাজলেই হবে। মিনিট খানেক ভেজেই 5 ফোড়নটা একটু বাদামি হয়ে গেলে আর ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এখন এই চুলায় এই মাছটাকে নিয়ে আসি, এনে এর উপরে আমার এই বাগারটা ঢেলে দিতে হবে। ভালো মতো চতুর্দিকে একটু মিশাই দিই। ইয়েটা গরমই ছিল তরকারিটা, সেই জন্য এখনই ফুটে এসছে সাথে সাথে। ঢেকে 1 মিনিটের মতো জাল দিই, তারপর তাইলে আমার হয়ে যাবে। তো মিনিট 1.5 পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার 5 ফোড়নের রুই মাছ রান্না। জিনিসটার ফ্লেভারটা এত সুন্দর, খাইতে যে এত টেস্টি, একবার না বানায় খেলে বুঝবেন না। এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপি। অনেকভাবেই রুই মাছ রান্না করে খাইছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন। জিনিসটাতে খাইতে যে কি মজা, না খেলে বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম। আর এটা রান্না করা তেমন কঠিন কোনো কিছু না, দেখে গেলেন আপনারা। খালি বানাইবেন আর তামা তামা করে গরম ভাত দিয়ে খাওয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।